সংখ্যাটা হচ্ছে 22 লক্ষ না করে 22,000 যদি অবৈধ নির্মাণ করে কেন এই বাংলাদেশে অবৈধ নির্মাণ করবে? আমাদের দেশে এই শ্রমিকরা, এই বেকার যুবকরা সেই জাহাজে লুকাইয়া বিদেশি যায়, ডুবে যেতে মারা যায়, সমুদ্রীতে মারা যায়, নৌকা পার হয়ে দিতে সমুদ্রে ডুবে মারা যায়। অথচ সেই যাওয়ার পর কষ্ট করে যে এভিডেন্স হবে, সেই এভিডেন্স অবৈধভাবে এই ভারতীয় লোকজন বাংলাদেশে পাস করে নিয়ে যায়। এই বাংলাদেশের বাজারকে একটা কলোনি করেছে। সজাগ কথা হচ্ছে আপনার এই বাংলাদেশের উপর ভারতের কোনো জায়গা করে শুধু ভোট করলে নিবে। অর্থাৎ যদি কোনো স্বামী মারা যায়, বিষয়টা তাকে কিভাবে আশেপাশের লোকেরা আসে ভারতের ন্যাশনাল সুবিধা নিতে চায়, ভোট করতে চায়। এই ভারতের সাথে সেই অবস্থা আমরা দেখেছি। বাংলাদেশে একমাত্র যখন শহীদ ছিলেন জিয়া রহমান ছিল, তখন ভারতকে সাহায্য করার জন্য সাহায্য প্রদান করেছিল। সেই সাহায্যের মাধ্যমে চেয়েছিল যে কোনো ভারত যখন ছোট ছোট রাষ্ট্রীয় কোনো অন্যায় অবিচার না করতে পারে, করলে অবশ্যই তার আন্তর্জাতিকভাবে এবং সাহায্য মাধ্যমে দিতে হবে। সেই সাহায্যে অগ্রাধিকার করেছিলেন আওয়ামী সরকার এবং হাসিনা। এই যে বিষয়গুলো এখানে আমাদের স্পষ্ট করতে হবে যে আজকে ভারত থেকে যেভাবে কৃষি তাদের কৃষি এরা কিন্তু ভারতের অধিবাসী, এরা অনেকেই বেশি তাদের ওখানে বাড়ি আছে। আমি ভারতে গিয়েছি, ভারতে যারা বাড়ি আছে তাদের বাড়ি কৃষ্টি আছে, যশোর আছে, কানাপুর আছে, আমরা বিভিন্ন জায়গায় তারা ওখানে সম্পর্কে আমরা অধিকারী আছে, এখানে আছে। যেখানে 1947 সালে হিন্দু মুসলিম আগে হয়, কিছু লোক এখানে থাকে, কিছু লোক এখানে চলে আসে। তাই আজকে এই অবৈধভাবে জোরপূর্বক এটা করতেছে। অথচ আমরা দেখলাম বাংলাদেশে হাসিনা অবৈধ অর্থ পাচারকারী হাসিনা তাদের 47,000 লোককে আধার কার্ড দিয়েছে। অর্থাৎ এটা গভীর ষড়যন্ত্র। ভারত থেকে ইচ্ছাকৃতভাবে যারা অনেক আগে বাংলাদেশে থাকতে এদেশে থাকতে তারা এই দেশে আদান করেছে, তাদেরকে ট্রেনকে আমাদের দেশে পিছিয়ে করতেছে। তাই আমি এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের বন্ধুত্ব হতে পারে, আমাদের রাষ্ট্রের সাথে সম্পর্ককে সমানে সমান বাসক করার কোনো নয়। এইভাবে বললে বাংলাদেশে যত অবৈধ এই বাংলাদেশে চাকরি করতে অবৈধ আছে তাদেরকে পুরস্কার করতে হবে, পুরস্কার করে তার ধর্মীয় ব্যবহার করতে হবে যে বাংলাদেশ তারা গোলামিতে নাই, কাছের থেকে নাই, বর্তমানে নাই। অবশ্যই এই জেলা হারিয়ে ভারত পঞ্চায়েত করলে অপেক্ষা করতে থাকবে এবং পরে আর একটা গুলি চললে আমাদের পাল্টে গুলি করবো। এবং আপনারা দেখেছেন সম্পূর্ণ ভারত আইন চিফ আমাদের কোনো রকম পানি জায়গা পানি আটকে রাখে, আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে বন্যা দিয়ে আমাদের বেড়ে ফেলে। এরকম ব্যবস্থা করে আমাদের সর্বশেষ গড়ে রাখতে হবে। আব্দুল হামিদ খান ভাসানী সরকার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে ভারত যে আমাদের কোনদিন ভালো চায় না, ভারত যে আমাদের শত্রু মনে করে বা আমাদেরকে ভোট করতে চায়, এইটা যারা বুঝবে না তারা আসলে রাজনীতি করবে না। তাই এইটা বুঝাই বাড়ি রাজনীতি করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।